ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফল ভিন্ন কেন? আমরা দেখেছি ডাকসু নির্বাচনে সেখানে শিবির প্যানেলের ব্যাপকভাবে বিজয় এবং ছাত্রদল প্যানেলের ব্যাপকভাবে পরাজয়। এটা নিয়ে জাতীয় রাজনীতি পর্যায়ে ব্যাপক আলোচনা, সমালোচনা, নানান রকমের গবেষণা শুরু হয়েছে যে ডাকসু নির্বাচনের ফলাফল আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেটা প্রভাব কতটুকু পড়বে এই নিয়ে বিশ্লেষণের শেষ নেই। তো এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকটা কারচুপির, অনেকটা মেকানিজমের একটা খেলা যে খেলেছে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনারা জানেন যে কিছু কিছু কেন্দ্রে যেখানে মনে করেন যে অস্পষ্ট রেজাল্ট, যেমন জিয়া হলে সেখানে ছাত্র শিবির পায় হলো 841টা ভোট, আর ছাত্রদল প্যানেলে যে বিপি প্রার্থী ছিলেন তিনি পেয়েছিলেন মাত্র 181টা ভোট। তো যেখানে ছাত্র দলের যেখানে বসবাস, বিএনপির কর্মীদের যেখানে বসবাস, সেখানে কিভাবে ছাত্র শিবির সেখান থেকে বিপুল ভোটে বিজয় হয়? তো এটা কি প্রশ্নবিদ্ধ না? আবার অনেক ভিডিওতে আমরা দেখেছি যে যেখানে আপনার একজন প্রার্থীর বা একজন ভোটার তিনি ভোটই দেননি, অথচ তার ভোট কাস্ট হয়ে গেছে। তো এখানে এই যে প্রশ্নবিদ্ধ যে নানান রকমের ভিডিও, নানান রকমের যে আমরা বিশ্লেষণগুলো দেখছি যে এখানে ডাকসু নির্বাচনটাকে একটু প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এখানে অনেক মেকানিজমের খেলা খেলেছে, যে খেলাটা অনেকে বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারেনি। হয়তো আমার মতের সাথে আপনারা একমত হইতে পারেন, আবার দ্বিমত পোষণ করতে পারেন। বাট এক একজনের বিশ্লেষণ এক এক রকমের। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বিশ্লেষণ করে পেয়েছি যে ডাকসু নির্বাচনকে নিয়ে যখন আলোচনা সমালোচনা বইতেছে, জাতীয় রাজনীতিতে এটার প্রভাব কতটুকু ফেলতে পারে বা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেটা প্রভাব কতটুকু পড়তে পারবে, এটা কি ধরনের একটা মেকানিজম হয়েছে সেটা নিয়ে অনেক বিশ্লেষণ চলছে। এর মধ্যে দিয়ে আমরা 2 দিন পরে আবার জাকসু নির্বাচন হতে দেখলাম। তো জাকসু নির্বাচনের যে ছাত্র, যে ভোটার, সেই ভোটারটা গণনা করতে মাত্র 2-1 ঘন্টার ব্যাপার। সেখানে সারা রাতটি কাটিয়েছে, পরের দিন সারা দিন কাটিয়েছে, বিকালবেলা রেজাল্ট দিয়েছে, অর্থাৎ 2 দিন পরে রেজাল্ট দিয়েছে। তো নির্বাচনের যে রেজাল্টটা সবার সামনে চলে আসলো, সেই নির্বাচনের রেজাল্ট দেখে সবাই হতবাক হয়ে গেছে। অর্থাৎ নির্বাচন আমরা দেখেছি, নির্বাচনের কিছু সময় ভোট চলাকালীন কিছু সময় পরেই ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে নির্বাচন প্রত্যাখ্যান করা হয়েছে। তখন আর তো মাঠ খালি, শিবির সবাই জানে যে এখানে তো শিবির আবার পাশ করবে, শিবিরের প্যানেল। কিন্তু নির্বাচনের ফলাফলটা দিতে গিয়ে সেখানে গড়িমসি, নানান রকমের মেকানিজম, নানান রকমের আলোচনা, নানান রকমের বৈঠক, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হচ্ছে, কি সিদ্ধান্ত হচ্ছে না, এটা নিয়ে ধোঁয়াশার মধ্যে পুরো দেশটাকে ফেলেছিল। রাজনৈতিক অঙ্গনে এটার ব্যাপকভাবে আলোচনার মধ্যে পড়ে গিয়েছিল যে এই যে জাকসু নির্বাচনের যে ফলাফলটা কেন দেওয়া হচ্ছে না। তো জাকসু নির্বাচনের ফলাফলটা পরে 2 দিন পরে যখন এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো, অতি সূক্ষ্মভাবে, খুব কৌশলে এই নির্বাচনের ফলাফলটা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ একজন স্বতন্ত্র প্রার্থী জিতু নামের, মিঠু নামের, তাকে আসলে পাশ করানো হয়েছে। তো এই যে ব্যক্তিকে পাশ করানো হলো, তাকে বিপি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে একজন জিএসকে এবং এজিএসকে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কারণ এর কারণটা কি? যে ছাত্র শিবিরের জিএস এবং এজিএস এবং পুরো প্যানেলে মোটামুটি সবাই, অধিকাংশ ছাত্র শিবিরের পক্ষ থেকে পাশ করলো, অথচ শুধুমাত্র বিপিটা একজন স্বতন্ত্র প্রার্থীকে বিজয় ঘোষণা করা হলো। যে এর ভিতরে কিন্তু একটা মেকানিজম চলেছে। অর্থাৎ আমরা জানি যে ডাকসু নির্বাচন নিয়ে যখন একটা সমালোচনার ঝড় বইতেছে, একটা মেকানিজমের খেলা খেলছে, ওখানে একটা কারচুপির নানান রকমের গন্ধ পাইছে সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা, তখন ওই মুহূর্তেই জাকসু নির্বাচনের ফলাফলটা যদি আবার এককেন্দ্রিক হয়ে যায়, তখন অবশ্যই নির্বাচনগুলো যে একটা পাতানো নির্বাচন, সেটার বহিঃপ্রকাশ কিন্তু অলরেডি আমরা অনেকটি দেখেছি। এটার প্রভাব কিন্তু ডাকসু নির্বাচনে কিন্তু ফেলেছে। সেখানে ছাত্র দলের যে প্যানেলের যে বিপি প্রার্থী ছিলেন বা প্যানেল ছিল, সে প্যানেলের পক্ষ থেকে কিন্তু নির্বাচন অলরেডি তারা বয়কট করেছে, নির্বাচন অংশগ্রহণ করবে না। তো যাই ওদিকে আমি না যাচ্ছি, আমি আমার এই কথার মধ্যে আসি যে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফল ভিন্নটা হওয়ার কারণটা কি। তো 2 নির্বাচনের ফলাফল 2 রকম দেওয়ার কারণ একটাই, যে সেটা হচ্ছে ডাকসু নির্বাচনকে যদি, নির্বাচন যেহেতু প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন, সেই নির্বাচনকে একটা ওই শাক দিয়ে কাশ ডাকার মতো একটা গল্প আছে না, একটা প্রচলিত একটা বাক্য আছে না, সেই বাক্যটার মতো যে শাক দিয়ে কাশ ডেকেছে। অর্থাৎ ডাকসু নির্বাচনের যে কারচুপি, ডাকসু নির্বাচনের যে মেকানিজম, সেটাকে ঢাকার জন্য জাকসু নির্বাচনে একটা স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করে সেটাকে শাক দিয়ে কাশ ঢাকার মতো একটা গল্প সাজিয়ে ফেলেছে। তো এই যে ছোট ছোট নির্বাচনগুলো, বাংলাদেশে যে ইউনিভার্সিটি লেভেলের নির্বাচনগুলো হচ্ছে, এই নির্বাচনটা কতটা নিরপেক্ষ হয়, কতটা স্বচ্ছ হয়, এটা আগামী জাতীয় সংসদের একটা মেসেজ, সংসদ নির্বাচনের একটা মেসেজ। যে সরকারের অধীনে বা এই প্রশাসনের অধীনে একটা নির্বাচন হলে সেই নির্বাচনটা কতটা স্বচ্ছ হবে, কতটা পরিষ্কার হবে, কতটা গ্রহণযোগ্য হবে, সেটা কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা সুন্দর একটা মেসেজ দিচ্ছে। তো এই মেসেজটা দেওয়ার অর্থ 2 রকমের কাজ করতে পারে। সেটা হচ্ছে যে যারা নির্বাচনমুখী, যারা নির্বাচন চাচ্ছে, তাদের একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে যে আগামী জাতীয় সংসদ যে আসলে নিরপেক্ষ হবে
বা গ্রহণযোগ্য নির্বাচন গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে। আবার দ্বিতীয়ত হচ্ছে যারা নির্বাচনমুখী তারা এই সরকারের অধীনে নির্বাচনে যেতে চাবে না বা এই সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এরকম একটা প্রশ্ন উঠতে পারে কিছু একটা কোনো একটা দল। তো ওই সরকারকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যেও কিন্তু এটা একটা নির্বাচন পাতানো নির্বাচন হতে পারে। তো একটা দল চাচ্ছে যে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে, আর একটা দল চাবে যে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। দুই দলের যে ধাক্কাধাক্কি, দুই দলের যে নির্বাচনমুখী এবং নির্বাচনের বিমুখী, এটাকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে বানচাল করার একটা পায়তারি প্রচেষ্টাও আমার মনে হয় যে এর ভিতর দিয়ে কিন্তু একটা মেকানিজমের খেলা খেলতে পারে। স্বাভাবিক, এটা আমার বিশ্লেষণ। আপনার মতামতের সাথে আমার মতামত নাও পড়তে পারে, তবে আমার ক্ষুদ্র জ্ঞানের ক্ষুদ্র বিশ্লেষণের মধ্যে আমি এটা মনে করছি যে আগামী জাতীয় সংসদকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সরকারের প্রশাসনকে, এই সরকারের অধীনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য হয়তোবা এই ইউনিভার্সিটি লেভেলের যে নির্বাচনগুলো, এই নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তো এই নির্বাচনগুলো যখন প্রশ্নবিদ্ধ হবে তখন অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এটি স্বাভাবিক। আর সে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, যারা অংশগ্রহণ করতে চাইবে না, তাদের মধ্যে দুটা গ্রুপ হয়ে যাবে যে না, এই সরকারের অধীনে নির্বাচন হবে না। তাহলে কি করতে হবে? এই সরকার না দিয়ে একটা নির্বাচনমুখী সরকার, নির্বাচনকালীন একটা সরকার গঠন করা হোক, সেই নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। আবার আরেকটা গ্রুপ চাবে না যে সরকারের অধীনে আমরা নির্বাচন করব। দুই গ্রুপ দুই রকমের কথা বলবে, মন্তব্য করবে। তারপরে কি করবে? এই সরকার করবে যে নির্বাচন পিছিয়ে দেওয়া হলো, তোমরা আগে তোমাদের মতামত ঠিক করো, একত্রিত হয়ে আসো, তোমরা নির্বাচন করবে কিনা, এই সরকারের অধীনে নির্বাচন হবে। তোমাদের নির্বাচন করার মতো যদি মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই তোমরা সেই নির্বাচনকে কিভাবে স্বচ্ছ ধারা নির্বাচন অনুষ্ঠিত করা যায় বা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করব। আমাদেরকে তোমরা সহযোগিতা করবা, সকল দলের সহযোগিতা কামনা করবে সরকারের পক্ষ থেকে। আলটিমেটলি তখন অবশ্যই নির্বাচনে যাবেন কি যাবেন না, এটা দুইমুখী দুইটা দল কাজ করবে, নির্বাচন পিছিয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এটা সেটা। আবার সরকার থেকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যত বড় বাধাই আসুক না কেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু যে এই যে দ্বিচারিতা কথাবার্তা, যে একটা নির্বাচনকে কিভাবে স্বচ্ছ করা যায়, সেটা যদি আমরা ইউনিভার্সিটি লেভেলের নির্বাচনকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করে ফেলি, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে স্বচ্ছ এবং পরিষ্কার এবং গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব, এটা তো মানুষের জনমনের প্রশ্ন থাকতেই পারে। তো ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফল ভিন্নতা হওয়ার জন্য দুই রকমের জিনিস আমরা ভিতরে, যেটা আমরা বিশ্লেষণের মধ্যে খুঁজে পাচ্ছি। একটা হচ্ছে যে নির্বাচনকে মেকানিজমের মাধ্যমে একটা নির্বাচনকে সূক্ষ্মভাবে কারচুপি করা হয়েছে, সেখানে একটা ফলাফল ঘোষণা করা হয়েছে। আবার এটাকে শাক দিয়ে কাজ ডাকার মতো জাকসু নির্বাচনের ফলাফলটা একটু ভিন্ন মাত্রায়, ভিন্ন আঙ্গিকে এটা প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র একটা পদবি, অর্থাৎ বিপি পদবিটা তারা ছেড়ে দিয়ে বাকি পদবিগুলো তারা নিয়ে ফেলেছে। তো এই যে তাদের যে কারচুপি, একটা দলের যে সুন্দর একটা মেকানিজমের খেলা রাজনীতির অঙ্গনে শুরু হয়েছে, মাঠ পর্যায় থেকে শুরু করে প্রশাসনের ভিতরে থেকে শুরু করে সকল সেক্টরে তাদের যে একটা রাজনৈতিক যে স্বচ্ছ দ্বারা একটা পরিষ্কারের মতো দেখা যাচ্ছে যে তারা যে সুন্দরভাবে একজন মেকানিজম সাজিয়ে রেখেছে, তারা যে একটা সুন্দর যে একটা খেল সাজিয়ে রেখেছে, এটা কিন্তু স্পষ্ট। আবার ওই দলটাই বলতেছে যে আমরা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করব না, এবং জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, আইনিভাবে স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো সামনে উঠে আসছে। যেমন আপনার গতকালের একটা নিউজ, আমরা আজকে একটা নিউজে দেখলাম যে 8 দলকে নিয়ে জামায়াত কি করতেছে, তারা সরকারের বিরোধী আন্দোলনে নামবে। অর্থাৎ তাদের কয়েকটি দাবি আছে, সেখানে পিয়ার আছে, পিয়ার পদ্ধতি নির্বাচন এবং জুলাই সনদকে আইনি প্রক্রিয়া দেওয়া, আইনি করা। তো এই যে ব্যাপার স্যাপার নিয়ে তারা কয়েকটা বিষয়কে সামনে রেখে আন্দোলনে নামবে। এখন এনসিপি সেই দলের সাথে আছে, কিন্তু এনসিপি আপাতত সেখানে অংশগ্রহণ করছে না বলেও এরকম একটা নিউজ আসছে। কারণ এনসিপি দলটাকে তারা একদম মানে পুতুল বানিয়ে ফেলেছে, যার কারণে এনসিপির যে বর্তমান অস্তিত্ব বিলীনের পথে। তাদের যে ধারা ছিল, তাদের যে রাজনৈতিক যে একটা পথ ছিল, সেই পথটাকে রুদ্ধ করে দিয়েছে এই জামাতের ভিতরে তাদেরকে ঢুকিয়ে জামাত এমন ভাবে তাদেরকে খেলিয়ে দিয়েছে, যেটা আর এনসিপি মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সক্ষমতা আমি মনে করি যে এই মুহূর্তে আর তাদের নেই। আপনি গত কয়েকদিন ধরে একটু লক্ষ্য করে দেখেন যে এনসিপির পক্ষ থেকে বা এনসিপির দলীয় নেতাকর্মীদের কোনো কার্যক্রম আছে কিনা, তাদের কোনো গরম বা কোনো একদম মানে প্রপার কোনো রাজনৈতিক বক্তব্য তাদের আছে কিনা, নাই। কেমন যেন মনে হচ্ছে যে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কারণ এই নিষ্ক্রিয়তার পিছনে অনেক কারণ আছে। তাদের পিছন থেকে এখন প্রশাসন অনেকটাই কেটে পড়তেছে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারাও কিন্তু অনেকেই তাদের পিছন থেকে কেটে পড়ছে। একটি দল কেন্দ্রিক হয়ে যাচ্ছে, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের সবাই কেন যেন এক কেন্দ্রিক একটা রাজনৈতিক দল এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিকে অনেকটাই মাইনাস করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। বিএনপি যেন নির্বাচনে না যায়, নির্বাচনে গিয়ে বিজয় না হতে পারে, সেই লক্ষ্যে কিন্তু একটা মহল কাজ করতেছে।
তো সব মিলিয়ে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলটা একটা ভিন্ন ধারা রাজনৈতিক একটা অপকৌশলী মনে করব। এটা একটা মেকানিজমের একটা ফলাফল। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বিশ্লেষণ করে বুঝলাম যে এটা জাস্ট একটা মেকানিজমের ফলাফল। এখানে একটাকে ডাকানোর জন্য আরেকটাকে এভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে, জাস্ট এতটুকুই। আগামী যে কয়টা নির্বাচন হবে, রাকসু নির্বাচন বলেন আর ওই চাকসু নির্বাচন বলেন, যে নির্বাচনে হোক না কেন, সব নির্বাচনে কিন্তু ফলাফলটা এরকমই হবে। এটা মাথায় রাখেন, কারণ এটা একটা সূক্ষ্ম ধারার একটা কারচুপি বলেন আর একটা গেম খেলার মতো মেকানিজমের খেলা খেলতেছে, এটা বাস্তব। আপনি মানেন আর না মানেন, সুন্দর একটা বিশ্লেষণ যদি আপনার কারো কাছ থেকে আপনি পরবর্তীতে হয়তো কারো ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি যে বিশ্লেষণটা করলাম, এই বিশ্লেষণটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু গ্রহণযোগ্য, এটা তখনই আপনারা বুঝতে পারবেন। তবে আমার ক্ষুদ্র জ্ঞান আমি এতটুকু বিশ্লেষণ করলাম, জাস্ট এটা একটা গেম মেকানিজম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।